হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর বাংলা নোট বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো দেব। এর কবি হচ্ছে সুকুমার রায়। এর আগের ভিডিওতে আমি এই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছিলাম, একটা ভিডিও দিয়েছি বিষয়বস্তু সম্পর্কে। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন লিঙ্কে দেখে নেবে। আজকে আমি এই অনুশীলনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক দেবে আর শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর এই পড়াটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে জানাবে। দেখো, একটি বাক্যের উত্তর দাও। প্রথম হচ্ছে নোট বই কী ধরনের লেখাতে ভরা। দেখো, নোট বই পৃথিবীর যাবতীয় সম্ভব অসম্ভব প্রশ্নোত্তরে ভরা। তারপর দেখো, বক্তা কি করে নিজে নিজে নোট বইটি লিখলেন। উত্তর দেখো, বক্তা যেখানে যা শোনেন এবং তা মনে যা আসে তা তিনি নোট বইতে লিখে রাখেন। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে লিখবে না, দেখবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। তারপর দেখো, চটপট, চটচট, ছটফট, কটকট এই শব্দগুলো কী ধরনের শব্দ। চটপট আর ছটফট এই দুটি শব্দ দিয়ে দুটি বাক্য রচনা করো। দেখো, এই ধরনের শব্দগুলো হলো ধনাত্মক শব্দ। আর চটপট দিয়ে বাক্য রচনা দেখো, চটপট হাত মুখ ধুয়ে পড়তে বসো। আর ছটফট, এত ছটপট করলে চুল কাটতে অসুবিধা হবে। তারপর দেখো, নিচের বিশেষ্যগুলির আগে পূজিত বিশেষণ ভাষা। লণ্ঠন, লণ্ঠনের আগে জ্বলন্ত বসবে। তারপরে আছে লঙ্কা, আগে বসবে ঝাল। তারপরে আঠা, চটচটে আঠা। তারপরে বলেছে একই অর্থযুক্ত আরেকটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। সমার্থক শব্দ দেখো, পা, ঠ্যাং। উত্তর জবাব। অস্থিরতার ভাব ছটফট, তীক্ষ্ণতা ঝাঁঝ। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ করো। বিশেষণ আঠা, আঠালো। মন, মানসিক। তারপরে দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। ভালো কথা শুনি যে চটপট লিখিতায়। বক্তা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন। তো দেখো, কবি সম্ভব ও অসম্ভব নানা রকম ভালো কথা শুনেছেন আর চটপট লিখে রেখেছেন। যেমন, আঠা লাগলে আঙুল কেন চটচট করে, কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে, আরশোলা কি খায়, ফড়িংয়ের কটা ঠ্যাং। এই সমস্ত ভালো কথা বক্তা নোট বইতে লিখে রেখেছিলেন। তারপরে দেখো, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কাল থেকে মনে কি খটকা লেগেছে, এই খটকা কীভাবে দূর হবে। উত্তরে দেখো, কাল থেকে কবির মনে ঝোলাঘু সাবানে দেয় না পটকায়, সে বিষয়ে খটকা লেগে আছে। মেজদাকে জিজ্ঞেস করে তার উত্তর জেনে নিলে কবির মনে সেই খটকা দূর হবে। তারপরে দেখো, বলবে কি তোমরাও নোট বই পড়োনি, নোট বই পড়লে আর কি কি জানা যাবে। কবির মতে নোট বই পড়লে জানা যাবে যে জোয়ানের আরকে ঝাঁঝ কেন, পেট কেন কামড়ায়, লঙ্কা ঝাল কেন, তেজপাতাতে কেন তেজ, নাক কেন ডাকে, পিলে চমকায় কেন, দুন্ধবি কি, অরণি কাকে বলে, এইসব নানা বিষয়। এই প্রশ্নগুলো তোমরা দেখবে, খাতায় লিখে নেবে আর মুখস্থ করে নেবে। তোমরা পরীক্ষায় কমন পাবে, এখান থেকে অনেক প্রশ্নই তোমাদের দেবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না, তাহলে প্রশ্নগুলো তোমরা মিস করে দেবে। আর এই পড়াটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ভালো কথা শুনলে কবিতার লোকটি কী করে। ভালো কথা শুনলে কবিতার লোকটি চটপট পেন্সিল দিয়ে তার নোট বইতে সেটি লিখে রাখে। তারপর দেখো,
তার শোনা কয়টি ভালো কথা নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। উত্তরে দেখো, তার শোনা কয়টি ভালো কথা নমুনা হলো ফড়িংয়ের কটা ঠ্যাং, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন, আরশোলা কী কী খায় ইত্যাদি। তারপরে দেখো, কিলবিল, ছটফট, কটকট, টনটন এগুলো কী ধরনের শব্দ? এগুলি ধনাত্মক শব্দ। তারপরে দেখো, মাথা ঘামানো এই বিশিষ্টাত্মক শব্দ বন্ধের অর্থ কী? এর অর্থ হলো কোনো বিষয়ের সমাধান বার করার জন্য চিন্তা করা। তারপরে দেখো, ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলো উত্তর জেনে নেন। উত্তর দেখো, ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা তার মেজদার সাহায্য নিয়ে সেগুলোর উত্তর জেনে নেন। তারপরে দেখো, মানুষের কাছে নোট বই থাকাকে তুমি কি জরুরি বলে মনে করো? হ্যাঁ, কাজের প্রয়োজনে মানুষের কাছে একটা নোট বই থাকা আমি জরুরি বলে মনে করি। তারপরে দেখো, তুমি যদি নোট বই কাছে রাখো তাতে কী ধরনের তথ্য লিখে রাখবে? উত্তর দেখো, আমি নোট বই কাছে রাখলে তাতে আমার জানার নতুন কোনো তথ্য লিখে রাখবো যা পরে কোনো সময় কাজে লাগতে পারে। এই প্রশ্নগুলো তোমরা সব খাতায় লিখে নেবে, মুখস্থ করবে, পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, আর এই ভিডিওটা তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাতে তারা দেখার সুযোগ পায়। আর কমেন্ট বক্সে লিখবে তোমাদের পড়াটা কেমন লাগলো, আর একটা লাইক দিতে ভুলবে না। তারপর দেখো, জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্যে লেখো। একটা হচ্ছে জোয়ান, খাওয়ার পরে জোয়ান খাওয়া ভালো, এ একটা অর্থ। আর একটা অর্থ হবে জোয়ান, জোয়ান ছেলের কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকা ঠিক নয়। তারপর দেখো, আগাগোড়া এমন বিপরীতার্থ শব্দের সমাবেশ তৈরি করে 5টি শব্দ লেখো। একটা হবে আগে পিছে, কম বেশি, যাওয়া আসা, আগে পরে, দিন রাত। এগুলো সব বিপরীত হয়ে যাচ্ছে, আগের বিপরীত পিছে, কম বেশি, যাওয়া আসা এগুলো সব বিপরীতার্থ। হ্যাঁ, তারপর দেখো, কবিতাটিতে কোন কোন পতঙ্গের উল্লেখ আছে? ফড়িং, আরশোলার উল্লেখ আছে। তারপর দেখো, কবিতায় উত্থাপিত কোন কোন প্রশ্নে তুমি জানো? উত্তর দেখো, কবিতায় উত্থাপিত ফড়িংয়ের কটা ঠ্যাং, দুন্দুভি কি এবং অরণি কাকে বলে আমি জানি। তারপরে দেখো, কোন প্রশ্নগুলো পড়ে কবিতাটিকে তোমার কবির খেয়ালি মনে কল্পনা বলে মনে হয়েছে, মানে কবি কল্পনা করে কি কি প্রশ্ন করেছেন। দেখো, কাতুকুতু খেলে গরু ছটফট করে কেন, ঝোলা গুড় সাবানে না পটকাতে দেয়, পিলে কেন চমকায় ইত্যাদি প্রশ্নগুলিতে আমার কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে। তারপর দেখো, নিচের শব্দগুলোর গদ্যরূপ লেখো, মানে গদ্যরূপে লিখতে হবে। তাই তাহাতে, মোর আমার, তেজপাতে তেজপাতা। তারপরে দেখো, বিশেষ্যগুলোকে বিশেষণে আর বিশেষণগুলোকে বিশেষ্যতে বদলে লেখো। তো দেখো, মন মানসিক, চট চট চটচটে, পেটু পেট, আঠা আঠালো, জবাব জবাবি। তারপর দেখো, নিচে সর্বনামগুলোকে বাক্যে ব্যবহার করতে হবে। আমি আজ স্কুলে যাব, মানে বাক্য রচনা। মোর, মোর মনের কথা কেউ বোঝে না। কে, শুনিলে থেকে অঙ্কে আর কে বেশি পাবে। তারপর দেখো, কাকে, তোমরা তোমাদের সাথে আর কাকে নিয়ে যাবে। তারপর দেখো, তোমরা, তোমরা যাও আমি পরে আসছি। এগুলো সব তোমরা লিখবে। এখান থেকেই অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, লিখে নেবে, মুখস্থ করে নেবে, কমন পেয়ে যাবে তোমরা। তারপর দেখো, নিচের বাক্যগুলির উদ্দেশ্য বিদেশ্য সম্প্রসারণ করে লেখো। প্রথমটা বলেছে, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। উত্তর দেখো, ওরে রামা তাড়াতাড়ি ছুটে আয় দেখি, লণ্ঠনটাকে নিয়ে আয়, আলো দেখা। তারপরে বলেছে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে।
এই উত্তর দেখো, এই দেখো সব কিছু ভরে রয়েছে কিলবিল লেখাতে আমার খাতায় পাতা ভরা। তারপর দেখো জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। উত্তর দেখো মেজদাকে খোঁচাবো, জবাবটা জেনে নেব, তারপর বলবো যতক্ষণ না জানবো মেজদাকে খোঁচাবো। তারপর দেখো ঝাল কেন লঙ্কায়। উত্তর দেখো এত ঝাল হয়েছে কেন, লঙ্কায় খুব ঝাল। তারপরে দেখো বলবে কি তোমরা নোট বই পড়োনি। তারপর দেখো উত্তরটা বলবে কি করে, তোমরা জানো না, নোট বই না পড়লে জানবেও না। এগুলোই ছিল তোমাদের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো। তোমরা দেখবে, খাতায় লিখে নেবে, মুখস্থ করবে, পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আর এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক দেবে আর শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আচ্ছা ঠিক আছে, আজকে আমি এই ভিডিওটা এখানে শেষ করলাম।